নাশ করেছিলে। আর সে দম্ভনাশের পরে তোমরাও উপলব্ধি করেছিলে জগৎ সৃষ্টির রহস্য। সে কথা স্বীকার করো হে দেবাদিদেব। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব দৃশ্য! চক্ষু সার্থক হলো ত্রিদেবের দর্শন পেয়ে। হে নারায়ণ, আমি ত্রিলোক ভ্রমণ করে এখানে উপস্থিত হলাম প্রভু। আপনার সৃষ্ট জগৎ সংসারের লীলা দেখে মনে হলো আপনি শ্রেষ্ঠ। মহামুনি, আপনি জ্ঞানী, আপনার উপলব্ধি মিথ্যে হতে পারে না। সত্যি জগৎ পালন করা সবচেয়ে কঠিন কার্য। হে নারায়ণ, জগৎ সৃষ্টি না হলে আপনি পালন কর্তা রূপে পূজিত হতেন না, এ কথা ভুলে যাবেন না। সে তো বটেই হে প্রজাপতি ব্রহ্মা। হে মহামুনি, জগৎ সৃষ্টি এবং জগৎ পালন নির্ভর করে প্রলয়ের উপর। প্রলয় বিনা সৃষ্টি নেই, সৃষ্টি বিনা পালন কার্য হয় না। তাই সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মধ্যে প্রলয়কর্তার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না। নারায়ণ নারায়ণ, জগৎ সৃষ্টি নিয়ে ত্রিদেবের মধ্যে তো কলহের সৃষ্টি হলো। এবার না চতুর্দিক বিনষ্ট হয়। এই জগৎ আমারই সৃষ্টি, আমি সৃষ্টিকর্তা। সে আপনারা যাই বলুন হে নারায়ণ, হে মহাদেব। হে ত্রিদেব, সৃষ্টির অহংকারে আপনারা নিজেদের বিস্তৃত হয়েছেন। ভাবছেন এ জগৎ আপনাদের সৃষ্টি। সৃষ্টিকর্তারা কি আমার রূপ সহ্য করার ক্ষমতা রাখেন?